আপনি কি স্টক মার্কেটে নতুন, সফল হতে চান স্টক মার্কেটে? স্টক মার্কেটের এই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলগুলোকে দেখতে খুব ভালো লাগে, মনের মধ্যে উত্তেজনা তৈরি হয়, উদ্দীপনা তৈরি হয়, জানতে ইচ্ছা করে কিভাবে এই কাজগুলো করে। আপনিও কি সফল ট্রেডার এবং ইনভেস্টরদের গল্প শুনেছেন, তাদের সাফল্য পাওয়ার গল্প, এবং আপনিও সেই পথে হাঁটতে চান? আপনিও কি টেকনিক্যাল অ্যানালিসিস কিভাবে কাজ করে, চার্ট কিভাবে কাজ করে, সেগুলো জানতে চান? এগুলো এমন কিছু প্রশ্ন যেগুলো সমস্ত নতুন ট্রেডার বা ইনভেস্টরদের মনে তৈরি হয়, এবং তারা যখন স্টক মার্কেটের এই কালো দুনিয়ায় প্রবেশ করে, নতুন একটা উদ্দীপনা, নতুন একটা উত্তেজনা এবং বড় একটা আশা নিয়ে তারাই স্টক মার্কেটে আসে তাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য। কিন্তু তারা তাদের ইচ্ছা পূর্ণ না করেই স্টক মার্কেটে তাদের সমস্ত ক্যাপিটালকে দিয়ে স্টক মার্কেটকে খারাপ বলে গালি দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। কারণ তারা যখন স্টক মার্কেট এসেছিল তাদের মধ্যে সেই উত্তেজনা ছিল, তারা জানে, তারা সেই সফল ব্যক্তির সফলতাকে দেখে এসেছিল। তারা এটা ভেবেছিল যদি তারা পারে আমিও পারবো। কিন্তু তারা এই স্টক মার্কেটের রহস্যটা বোঝার চেষ্টাও করেন। রহস্যটা কি? স্টক মার্কেটে সবাই লাভ করে না, কিছু সংখ্যক লোক লাভ করে আর কিছু ম্যাক্সিমাম সংখ্যক লোক লস করে। কেন করে এই রহস্যটা তারা জানার চেষ্টাও করেনি। না জেনেই তারা এই স্টক মার্কেটের দুনিয়ায় জাস্ট ঝাঁপিয়ে পড়ে প্রফিট আর্ন করার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস, এমন একটা গল্প শেয়ার করব, টিপসগুলো গল্পের মাধ্যমে শেয়ার করব, যেগুলো আপনার ট্রেডিংয়ে, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যারা শেয়ার মার্কেটে ট্রেড করে তাদের জন্য খুবই উপকৃত হতে চলেছে। দেখুন, যে সমস্ত নতুন ট্রেডার বা ইনভেস্টররা মার্কেটে একদিন বা দুদিন আসার পরেই তারা আশা করে যে আমরা এখান থেকে একটা বিশাল বড় প্রফিট তৈরি করব, যেমন গল্প শুনেছিল ওই সফল ট্রেডার বা ইনভেস্টরদের, তারাও করেছে, তাদের মতন আমি করব একদিন বা দুদিন বা এক মাস বা 2 মাসের মধ্যে। ইট ইজ ইম্পসিবল। আচ্ছা ভাবুন তো, আপনার বয়স কত? আমি ধরলাম যে আপনার বয়স 30 বছর। আপনি একটা নতুন চাকরিতে জয়েন করেছেন। এখন অন অ্যান অ্যাভারেজ চাকরি যদি জয়েন করে কত পেতে পারে? 20 থেকে 25,000। আমি ধরলাম 25,000 টাকা আপনার মাইনে। তো আপনার এই 25,000 টাকা মাইনে পেতে গেলে, মানে আপনি পাচ্ছেন, তার জন্য আপনি কি কি কোয়ালিফিকেশন জমা দিয়েছেন বা কি কি কোয়ালিফিকেশন দেখিয়েছেন, তার জন্য আপনাকে চাকরি পেয়েছেন, এবং তার জন্য আপনি যেখানে চাকরি করছেন তারা আপনাকে 25,000 টাকা মাসে স্যালারি দিচ্ছে। কারণ আপনি আপনার জীবনের ক্লাস 1 থেকে যে পড়াশোনাগুলো করেছেন, 10 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তার পরবর্তী ক্ষেত্রে যদি কোনো এক্সট্রা ডিগ্রি নেন তার উপর সময়, তারপরে আপনি এখানে চাকরিতে জয়েন করছেন, আপনাকে একটা স্যালারি দিচ্ছে। ধরুন একটা ডক্টর, ধরুন একটা লয়ার, ধরুন একটা ইঞ্জিনিয়ার, তারা কত বছর সময় দেয়? একটা ডক্টর হতে গেলে 6 বছর পড়াশোনা করতে হয়, তার পরবর্তী ক্ষেত্রে ইন্টার্নশিপ, তার পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিস, তারপরে সে চেম্বারে আসে এবং সে সেখান থেকে একটা প্র্যাকটিস করে। বা একজন হার্ট সার্জন যখন হয়, সমস্ত স্টেপ বাই স্টেপ করার পরবর্তী ক্ষেত্রে 2 থেকে 3 বছর প্র্যাকটিস করার পরবর্তী ক্ষেত্রে সে হার্ট সার্জন তৈরি হয়। কিন্তু আমরা অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ ইনভেস্টার, মার্কেটে একদিন দুদিন এলাম, ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম, খোলার পরবর্তী ক্ষেত্রে মার্কেটে এলাম, এন্ট্রি করলাম, বাই করলাম, পরের দিন থেকেই ডবল টাকা। এই আশাটা সঠিক পথের আশা না। সঠিক পথ এটা দিয়ে যাচাই করা যায় না। শেয়ার মার্কেটে আসতে গেলে, শেয়ার মার্কেটে প্রফিট আর্ন করতে গেলে, তার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আপনাকে জানতে হবে যে কি সঠিক পদক্ষেপ। সেই সঠিক পদক্ষেপগুলো যদি আপনি না গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো দিনই প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনি যে টাকাটা নিয়ে এসেছেন সেই টাকাটা তো আপনার যাবেই, উল্টে আপনার ওই টাকার জন্য
এবং এই শেয়ার মার্কেট থেকে যেটা পাচ্ছেন রিটার্ন মানে লস, এটার জন্য আপনার শরীর, আপনার মন সমস্ত কিছু আস্তে 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 ভাঙতে শুরু করবে। তো সেই জন্য আজকে আমি একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই গল্পটা আর কারণ না, আপনার, আমার এবং এখানে এই ভিডিওটা যারা দেখবে বা যারা দেখছে, ইন ফিউচারে যারা দেখবে, প্রত্যেকের এই গল্পটা প্রত্যেকের লাইফের একটা গল্প। এবং আমি দায়িত্বের সঙ্গে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আপনারা যারা যারা দেখছেন, প্রত্যেকে এই গল্পের মধ্যে কোনো না কোনো পার্টে আপনার ট্রেডিং লাইফের কোনো না কোনো পার্ট জয়েন্ট হবেই, ম্যাচ করবেই। আর যদি ম্যাচ করে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্যার এই জায়গাটা আমার ম্যাচ করেছে, আমি এই ফেজটা পেরিয়ে এসেছি, বা আমি এই ফেজটাতে পেরোচ্ছি, বা আমি ফেজটা পেরোইনি, আমি পেরোবার সামনে আছি। এই গল্পটা গল্প নয়, এটা ঘটনা, আপনার জীবনের ঘটনা, আমার জীবনের ঘটনা, প্রত্যেকটা ট্রেডারের জীবনের ঘটনা, যারা সাকসেসফুল ট্রেডার হয়েছে তাদের জীবনের ঘটনা। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে মনে করে, ভালো করে মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন। তার প্রথমেই আমি গল্পটা শুরু করবার আগে আমি প্রথমেই বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ফান্ডা। শেয়ার মার্কেটে ইনভেস্টিং করুন বা ট্রেডিং করুন, দুটো অ্যানালাইসিসের মাধ্যমে করা যায়, মেনলি দুটো অ্যানালাইসিসের মাধ্যমে করা যায়। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আর 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি বাছেন অ্যাজ এ ট্রেডার বা অ্যাজ এ ইনভেস্টর হওয়ার জন্য, তাহলে আপনাকে প্রথমে মেনে নিতে হবে প্যারেটো প্রিন্সিপালকে। প্যারেটো প্রিন্সিপাল কি বলছে? প্যারেটো প্রিন্সিপাল বলছে 80% সাইকোলজি আর 20% স্ট্র্যাটেজি। টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে কাজ করে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেইভাবে কাজ করে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে 80% হচ্ছে লজিক্যাল আর 20% হচ্ছে সাইকোলজিক্যাল। ঠিক উল্টোটা করে টেকনিক্যাল অ্যানালাইসিস। আর আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসকে বেছে নেন আপনার ট্রেডিং বা ইনভেস্টিং জগতের পথ হিসাবে, মিডিয়াম হিসাবে, মাধ্যম হিসাবে, তাহলে কিন্তু আপনাকে দিনের প্রথমেই, আপনার জার্নির প্রথমে এটা মানতে হবে যে এই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে 80% সাইকোলজি আর 20% স্ট্র্যাটেজি। এবং আমি এই 20% স্ট্র্যাটেজিটাকেও আরো ভাঙতে চাই। স্ট্র্যাটেজি যদি বলেন এন্ট্রি, এক্সিট, টার্গেট, এই তিনটেকে যদি আমি স্ট্র্যাটেজি মেনে করি, যে কোনো ইন্ডিকেটর, যে কোনো প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজি, তার এই 20% এর মধ্যে তার ভূমিকা হচ্ছে 5%। আর 5% হচ্ছে আমাদের মাইন্ডসেট, আর 10% হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আর পজিশন সাইজিং। টোটাল 80% সাইকোলজি, 5% স্ট্র্যাটেজি, 5% হচ্ছে আপনার মাইন্ডসেট আর 10% হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আর পজিশন সাইজিং। এইটা হচ্ছে টোটালটা টেকনিক্যাল অ্যানালাইসিস। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসটা এটা নয়, আমি টেকনিক্যাল ইন্ডিকেটর শিখলাম, আমি জ্ঞান থিওরি শিখলাম, আমি ডাউ থিওরি শিখলাম, আমি ইন্ডিকেটর শিখলাম, আমি আরএসআই শিখলাম, আমি 1000টা স্ট্র্যাটেজি শিখলাম, ওটা টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিস নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে 80% সাইকোলজি এবং 20% স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির মধ্যেও কিন্তু ওই ভাগটা আপনাকে করতে হবে। এবার আমি কেন এই ইউটিউব চ্যানেল খুললাম, আমি জাস্ট 2 মিনিট আমি এখানে নেব। দেখুন, আমি যখন প্রথম চিন্তা করলাম যে আমি কিছু করব আপনাদের জন্য, তখন আমি প্রথমে বাংলায় এলাম, মানে বাংলা ইউটিউব জগতে ট্রেডিং নিয়ে কি চলছে দেখলাম যে এখানে অনেক ইউটিউবার আছে, অনেকে ভালো কাজ করছে, আমি কারোর নাম নেব না, অনেকে ভালো রকম কাজ করছে, কিন্তু সবাই টেকনিক্যাল অ্যানালিসিসের ওই ইন্ডিকেটর স্ট্র্যাটেজির পিছনে পড়ে আছে। কেউ এই 80%-এর উপরে কেউ কাজ করছে না, কারণ এটা মেইন কাজ, মেইন জায়গা। যদি আপনি শেয়ার মার্কেটে প্রফিট আর্ন করতে চান, দীর্ঘ দিনের জন্য যদি টিকে থাকতে চান, এটাই হচ্ছে মেইন জায়গা, যেটা সাইকোলজির উপর কাজ করা। ইউটিউব, বাংলা ইউটিউবের জগতে কেউ সাইকোলজির উপর কথা বলে না। আমি তখন মনে হলো যে ভাই, যদি এমন কিছু করা যায় যে সাইকোলজির উপরে বেশি কথা বলা, যেটা মেইন টেকনিক্যাল অ্যানালিসিসে কথা বলা উচিত, যার উপর বেশি কাজ করা উচিত অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ ইনভেস্টর, সেই জায়গাতে কিছু করা যাক। সেই উদ্দেশ্য নিয়েই
আমার এই ইউটিউব চ্যানেল খোলা। এবং আপনি যদি দেখেন আমার বিগত যে 4টে কোর্স আমি করেছিলাম, বেসিক কোর্স করেছিলাম, তার মধ্যেও কিন্তু আমি অনেকগুলো সাইকোলজির উপরে ভিডিও করেছি। এবং এই যে নতুন ফরম্যাটে জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে যখন নতুন ফরম্যাটে আমি ভিডিও করছি, সেখানেও কিন্তু প্রতি সোমবার সন্ধ্যে 7টায় একটি করে টেকনিক্যাল মানে ট্রেডিং সাইকোলজির উপরে একটি করে ভিডিও আপলোড হচ্ছে এবং আমি করব। কারণ ট্রেডিং সাইকোলজিটা হচ্ছে মেন মোটো আমাদের এখানকার। এটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারবেন না। তো চলুন আমরা সেই ঘটনা বা গল্পের মধ্যে প্রবেশ করা যাক। আমরা দেখি যে ঘটনাটা কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে শেষ হচ্ছে। প্রথমেই আমরা দেখব যে ঘটনার পটভূমি। একটি ঘটনা, একটি গল্প, সত্যি গল্প। এই গল্পটা আপনার, আমার, সবার। একটি ছেলে যে নতুন কলেজ থেকে পাস করে বেরিয়েছে, তার নাম যে কোনো কিছু হতে পারে, আপনি যাই ভাবুন না কেন, আমি ওই ছেলেটি হিসাবেই এখানে আইডেন্টিফাই করব। সেই ছেলেটি যখন কলেজ থেকে বেরোলো, তার বাবার ব্যবসা আছে, কিন্তু সে ভাবছে যে সে কিছু করবে, নতুন কিছু করবে। সে তার কলেজ ফ্রেন্ডের কাছ থেকে শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে পারে যে শেয়ার মার্কেটে ভালো প্রফিট হয়। ওই যে সমস্ত নতুন ট্রেডারদের মনে প্রশ্ন থাকে, যে সমস্ত উত্তেজনাগুলো তৈরি হয়, সমস্ত কিছু যেটা হয় নর্মালি যখন নতুন যারা আসে, সেইটা এসেছে। আসার পরবর্তী ক্ষেত্রে তার বাড়িতে বলে, বাবাকে বলে যে আমি শেয়ার মার্কেটে কিছু করতে চাই, কিন্তু তার বাবা মেনে নেয়নি। আর বাবা মেনে নেয়নি তার কারণ আছে। তাদের ফ্যামিলিতে এমন কেউ আছে বা এমন কেউ ছিল যে শেয়ার মার্কেটে আগে কিছু ইনভেস্ট করেছিল এবং শেয়ার মার্কেট থেকে মানে সমস্ত লস করে সেখান থেকে এসেছে। এবং যেটা আমি বললাম যে সবাই লস করে যায়, কিছু যদি না মেনটেন না করে, সমস্ত কিছু লস করে এখান থেকে বেরিয়ে এসেছে। সেই জন্য সেও মনে করে যে না, সত্যি তো, ওরা যদি আমার ফ্যামিলি মেম্বার, আমার রিলেটিভ, তারা যদি স্টক মার্কেট থেকে এই জায়গাটা করতে পারে, হয়তো স্টক মার্কেট এরকমই, তো সেটা সে ভুলে যায়। সে কি করে, সে তার নিজস্ব যে ব্যবসা, বাবার যে ব্যবসায় সে মনোযোগ সহকারে ব্যবসা করতে থাকে এবং সে সফল হয়। সে যে সফল হয় না সেটা না, সে সফল হয়। সে তার ব্যবসাকে, তার বাবার ব্যবসাকে একটা নতুন লেভেলে নিয়ে যায়। কিন্তু তার মনের মধ্যে সেই শান্তিটা ছিল না, সেই মানে এমন কিছু করা যেটা ফ্রিলি করতে পারা, সেটা করতে পারছিল না। কারণ সে স্বাধীনতা পাচ্ছিল না, কারণ সে বিজনেসের প্রতি এতটা ইনভলভ হয়ে গিয়েছিল যে সে না গেলে সেই বিজনেসটা হবে না, চলবে না তার বিজনেস। এমন অবস্থায় তার একটা বন্ধু সঙ্গে, তার একটা অনেক পুরনো বন্ধু, তার সঙ্গে একটা কথাবার্তা হচ্ছে। সেই সময় তার বন্ধু তাকে বলে যে তার একটা বন্ধু ছিল, মানে তার একটা রিলেটিভ আছে, বন্ধু যেটা মেনে নিল, যেটা সে স্টক মার্কেট থেকে টাকা উপার্জন করে তার সংসার চালায়। যখন এই ব্যক্তি বা এই ছেলেটি যখন শুনলো যে এমনও কেউ আছে যে স্টক মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে তার সংসারকে চালাচ্ছে এবং স্টক মার্কেটের উপার্জনটাই তার একমাত্র উপার্জন, তার মনের মধ্যে মানে জানার ইচ্ছা প্রকাশ করলো যে কেন, কিভাবে সে করছে। আমি তো শুনেছি স্টক মার্কেটে যেটা লস হয়, সে কিভাবে স্টক মার্কেট থেকে প্রফিট বার করছে, সে কিভাবে স্টক মার্কেট থেকে একটা প্রফিট বার করে জেনারেট করে তার সংসার চালাতে, সমস্ত জীবন বহন করছে, কিভাবে করছে। তার সেই উত্তেজনা নিয়ে, তার মনের মধ্যে সেই যে কিউরিসিটি নিয়ে সেই ভদ্রলোকের সঙ্গে মানে সেই যে ফুল টাইম ট্রেডারের সঙ্গে মিট করতে যায়। মিট করার পরে সে জানতে পারে এবং জানে যে টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে জানে, সে জানে কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে করতে হয়। এবং সেই যে ফুল টাইম ট্রেডার যে ট্রেডিং এর উপর নির্ভর করে তার সংসার চালাচ্ছিল, সে তার সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তাকে বলে। সেটা জানার পরে খুব মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় যে না, উনি যদি করতে পারেন তা আমিও করতে পারি। আমি কিন্তু মেলাচ্ছি না, প্রথমে যে প্রশ্নগুলো করেছিলাম সব মিলছে, সব মিলবে, আপনার সঙ্গেও মিলবে, আপনার জীবনের প্রত্যেকটা ঘটনার সঙ্গেও মিলবে। খুব মনোযোগ সহকারে শুনবেন। তো যখন সে জানতে পারলো যে ও করছে, ও ওইভাবে করছে, আমিও করতে পারবো, তো তখন সে তাকে প্রস্তাব দিল যে আমি শিখতে চাই। সে যে ফুল টাইম ট্রেডারের কাছে প্রস্তাব দিল যে আমিও শিখতে চাই, যে আমিও কিভাবে ট্রেডিং করছি সেটা আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আপনি কি আমাকে শেখাবেন? তো বলছে অবভিয়াসলি, কেন শেখাবো না।
তখন এখান থেকে তার শুরু হলো শেখার জার্নি। ইন্ডিকেটর, ডাউ থিওরি, বেসিক প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সমস্ত কিছু সে আস্তে 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 শিখতে থাকে। শেখার পরে নেক্সট স্টেপ আসে শেয়ার মার্কেট তার প্রথম অভিজ্ঞতা। শিখলো, শেখার পরে স্বল্প ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করতে শুরু করে, লাভও করে, কারণ একটা গুড লাক থাকে না, নতুন ট্রেডারদের একটা ফেভার করে, লাক ফেভার করে যে প্রথম ট্রেড সবসময় ভালোই যায়, প্রথম 2-4টা 10টা ট্রেড, তারও সেই মতন প্রফিট হয়, সে তো ভাবে খুব ইজি। ও করছে, আমিও তার স্ট্র্যাটেজিটাকে নিয়ে নিয়েছি, কোথায় বাই করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিস্ট করতে হবে, আমিও ঠিকঠাক করছি, ভেরি গুড। এখান থেকে টাকা উপার্জন করাটা খুব ইজি। শেয়ার মার্কেট থেকে, স্টক মার্কেট থেকে টাকা উপার্জন করা খুব সহজ। এই যে একটা মনের মধ্যে এই ব্যক্তির একদম দাঁড়িয়ে যায় যে খুব ইজি, আমি তো করে ফেলেছি, আমি তো লাভ করছি, আমি 2-4টা ট্রেড করেছি, খুব লাভ করেছি, তার স্ট্র্যাটেজি শিখে নিয়েছে। সে তখন কি করে, সে তখন ভাবতে থাকে, সে তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে যে দেখো তোমরা বলছিলে যে আমি শেয়ার মার্কেট খারাপ, শেয়ার মার্কেট খারাপ, দেখো আমি শেয়ার মার্কেট থেকে আমি শিখেছি, দেখুন আমি এত টাকা প্রফিট করেছি, অল্প অল্প ক্যাপিটাল নিয়ে যখন করেছিল আমি এত পার্সেন্ট আমি প্রফিট করেছি, তো তোমরা যদি আমাকে টাকা দাও তাহলে টাকাটা বাড়বে, আমি আরো বড় ভাবে আমি প্রফিট জেনারেট করব। তো সবাই যখন তার কথাতে শিখলো, তারা দেখলো যে হ্যাঁ ছেলেটা তো করেছে, তারা সবাই তাকে টাকা দিতে শুরু করলো। এবং সে কি করলো, সেটা যে পুরনো ব্যবসা ছিল সেই ব্যবসাটাও আস্তে আস্তে বন্ধ করে দিতে থাকলো এবং সেখান থেকে টাকা নিয়ে এসে শেয়ার মার্কেটে লাগাতে লাগালো। এরপরেই আসে প্রবলেম, কি প্রবলেম, যে তার যখনই সে বড় ক্যাপিটাল নিয়ে মার্কেটে এলো তখন তার লস হলো। প্রথমটা লস হলো, যে ভাবলো ঠিক আছে ভাই লস হয়েছে, পরেটা লাভ হয়ে যাবে। সেই সময় ছিল মার্কেটের টপ, সে বুঝতে পারেনি, কারণ তার মধ্যে সেই এক্সপিরিয়েন্স ছিল না। মার্কেট সেই সময় নামছে উপর থেকে, আর সেই সময়ে সে সমস্ত ক্যাপিটাল নিয়ে মার্কেটে নেমেছে প্রফিট বার করবার জন্য, ইনভেস্টিং করে ট্রেডিং করে সে প্রফিট বার করবে। তো সে যখন মার্কেট নামছে তখন সে কি করছে, তখন সে বাই করছে, লস হলো, নামছে, লস হচ্ছে, আবার বাই করছে, মার্জিন করছে, নেগেটিভ মার্জিন করছে, আবার বাই করছে। সে জানে না কোথায় নামবে, এবং আস্তে 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 তার সমস্ত ক্যাপিটাল লস করতে করতে লস বুক করছে, আবার কিনছে, আবার বিক্রি করছে, কারণ মার্কেট তো নামছে। সে তার সেই জ্ঞানটা ছিল না, কারণ সে অল্প দিনের জন্য মার্কেটে এসেছিল, তার মধ্যে সেই ডেভেলপ করেনি যে কোন সময়ে কোন কাজটা করা উচিত। সে শুধুমাত্র শিখেছিল কোথায় এন্ট্রি, কোথায় এক্সিস্ট, কোথায় টার্গেট। সে টোটাল সিনারিওটা বুঝবারও তার ক্ষমতা ছিল না। সে শুধুমাত্র বাই করছে, লস করছে, বাই করছে, লস করছে। একটা বড় ক্ষতি হয়ে গেল, তার সব শেষ, সমস্ত ক্যাপিটাল শেষ হয়ে যায়। এবং সে এই ক্যাপিটাল শেষ হওয়ার পরবর্তীতে সে মানসিকভাবে মানে একটা ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্সহীন হয়ে যায়। সে মানে উন্মাদের মতন ঘোরাফেরা করে যে আমি কি করলাম, কিভাবে হলো, আমি তো সব ঠিকঠাক করছিলাম, তবু কেন হলো, আমি ঠিক জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, স্ট্র্যাটেজি ঠিকঠাক ছিল, কিন্তু তবুও কেন হলো, মার্কেট নামছিল বলে, এটা হচ্ছিল বলে। সে টোটালি মানে বায়াসড হয়ে যায়, টোটালি মানে তার মানে ঘেটে ঘ হয়ে যায়, যাকে বলা হয় বাংলা ভাষায়, পুরো ঘেটে গেছে সে। তখন সে ভাবছে যে কি করবো, ছাড়বার পাত্র না। সে শেখার চেষ্টা করে যে কোথায় কোন জায়গাটায় আমার মানে প্রবলেম হচ্ছে, কি এই জায়গা থেকে কি আমাকে শিখতে হবে, আমার কিছু একটা ভুল হচ্ছে। যে ওই ভদ্রলোক করতে পারছে, সে করতে পারছে, সফল ট্রেডাররা করতে পারছে, বাট আমি করতে পারছি না কেন, কি এমন পয়েন্ট যে জায়গাটা আমি মিস করে যাচ্ছি, সেই পয়েন্টটায় কাজ করতে হবে। তার মনের মধ্যে প্রশ্নটা জাগে যে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি মানে যখন লস হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সময় না, এখানে কাজ করবার সময়। যখন মানুষের সময় খারাপ যায়, তখন সময় খারাপ যায় মানে সেখান থেকে এক্সিস্ট করে যাওয়াটা সেটা না, সেখানে কাজ করার সময়, সেখানে কাজ করতে হবে, তবে তো আমার সময়টা ভালো আসবে। আমি ভালো সময় নয় মানে আমি বেরিয়ে গেলাম, কখনো হয় না। ঠিক সেও সেই চিন্তাটাই করেছিল যে না, ক্ষতি হয়েছে, কিন্তু কেন ক্ষতি হলো, আমি প্রথমে লাভ করছিলাম যখন ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করছিলাম, কিন্তু যখনই আমি বড় অ্যামাউন্ট নিয়ে এলাম কেন আমি লস করলাম, কেন লস করছি, এখান থেকে শিক্ষা নিতে হবে। তার এই শিক্ষার মানসিকতা পরবর্তী লাইফে তো একটা বড় ট্রেডারে পরিণত করেছিল, রাইট। তো আমরা দেখবো
সে কি জানলো, সে শিক্ষা নিচ্ছে, সে বুঝতে পারলো যে তার এই লস করার পিছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে তার ইমোশন, তার গিড এবং তার ফিয়ার। এই দুটো কারণ হচ্ছে তার মেন কারণ এই এতগুলো টাকা লস করা। তার কারণ হচ্ছে কারণ যে যখন সে ছোট ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেড করছিল তখন তার মনের মধ্যে অত গ্রিড, অত ভয় ছিল না। যখন সে ক্যাপিটালটা বাড়ালো, সে ওই অত বড় ক্যাপিটাল নিয়ে হ্যান্ডেল করবার মতন তার ক্ষমতা তখনও শেয়ার মার্কেটে তৈরি হয়নি। তারপরেও সে অত টাকা নিয়ে ইনভেস্ট করেছে এবং সে অত টাকা হ্যান্ডেল করবার চেষ্টা করেছে, সেই জন্য সে করতে পারেনি। কারণ তার ইমোশন মধ্যখানে কাজ করছে। যদি লস হয়ে যায় তাহলে আমাকে জবাবদিহি করতে হবে, যদি লস হয়ে যায় তাহলে ওকে কি করে টাকা দেবো, এই ভয় নিয়ে সে মার্কেটে ট্রেড করেছে। তার ইমোশনকে কাজ লাগিয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে, রুলস মেনটেন করেনি ম্যাক্সিমাম ক্ষেত্রে। ভয়েতে মার্কেট নামছে এ একটা ভয়, উপর দিকে উঠবে কিনা তার একটা ভয়, মানে ভয়েতে সবকিছু ঘেঁটে গেছে, গুলিয়ে গেছে। সে পুনরায় শুরু করে, কিভাবে করবে সে প্ল্যান করে, সে যে জায়গাগুলোতে তার ভুল হয়েছিল সেগুলোকে সে রেকটিফাই করবার চেষ্টা করে, পুনরায় ট্রেডিং প্ল্যানকে রিভিউ করে। তার যে সমস্ত ট্রেডগুলো লস হয়েছিল সে জার্নালিং করেছিল, সে জার্নালটা দেখার পরবর্তী ক্ষেত্রে সে কোথায় এক্সাক্ট ভুল করেছে, কি ভুল করেছে, কেন তার ট্রেডটা মিস হলো, তার ফল্টের জন্য না মার্কেটের ফল্টের জন্য, তার গ্রিডের জন্য পজিশন সাইজিং করতে পারেনি, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করছে। এবং তার থেকে বড় জিনিস যেটা করছে, সে ট্রেডিং সাইকোলজির উপরে স্টাডি করতে শুরু করে। বিভিন্ন অথর, বিভিন্ন ভিডিও, বিভিন্ন জায়গা থেকে সে কালেক্ট করে ট্রেডিং সাইকোলজি কি করে কাজ করা যায়, মাইন্ডের উপর কিভাবে কাজ করা যায়, মনকে কিভাবে সংযম রাখা যায়, ট্রেডিং যখন আসবে তখন এই ওঠানামাটাকে কিভাবে স্ট্রেসটাকে কি করে ম্যানেজ করা যায়, সমস্ত কিছুর উপরে সে কাজ করতে শুরু করে। কারণ তাই সে প্রথমে আইডেন্টিফাই করেছিল তার এই লস হওয়ার পিছনে কারণ হচ্ছে ইমোশনটা কোথা থেকে কাজ করে, আমাদের সাইকোলজির উপরে ইমোশনটা মোস্টলি কাজ করে, মেনলি তার উপরেই কিন্তু ডিপেন্ড করে এই সমস্ত কিছু ঘটনাগুলো ঘটা। সে ফিরে আসে, সে প্রথমে আইডেন্টিফাই করে, তার উপরে কাজ করে, রেস্ট নেয়, মার্কেট থেকে 2-3 মাসের জন্য ছেড়ে যায়, সে কোনো ট্রেড করে না, কোনো কিছু করে না, 2-3 মাস রেস্ট নেয় এবং তার উপরে সে কাজ করতে থাকে, তার ভুলগুলোর উপরে সে কাজ করতে থাকে। তারপরে নতুন করে প্ল্যান করে, তার পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসে মার্কেটে এবং প্রথমে ছোট ছোট ক্যাপিটাল নিয়ে আবার শুরু করে। এবং শুরু করার পরে আগে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো যাতে না হয় সেটার প্রতি তো সে নজর দিচ্ছে, প্লাস সামনে আর যাতে না আগের ভুলগুলো না করে সেইগুলোর প্রতিও সে কিন্তু খুব সজাগ থাকে। থাকার পরে একটা ট্রেডের পিছনে প্ল্যান করে, সময় দেয়, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত কিছু ডিটেলসে অ্যানালাইসিস করে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে তার ট্রেডিং স্ট্র্যাটেজিকে ইমপ্রুভ করে বা ডেভেলপ করে। আগে কি করতো, আগে যখন ট্রেডিং নিত তখন তার ইমোশনটা কাজ করতো, যেখান থেকে বাই করবে এখানে এক্সিস্ট করবে, কিন্তু সে তার সিস্টেমকে, তার যে ট্রেডিং স্ট্র্যাটেজিকে একটা সিস্টেমেটিক ওয়েতে করেছে, একটা অটোমেটিক ওয়েতে চিন্তা ভাবনা করবার জন্য সে প্ল্যান করেছে। কারণ সে চিন্তা করেছিল যে যখন আমি এন্ট্রি নিচ্ছি বা যখন আমি এক্সিস্ট করছি আমার ইমোশনটা কাজ করছে ওই স্ট্র্যাটেজিতে, অর্থাৎ স্ট্র্যাটেজিকে ডেভেলপমেন্ট করা উচিত। সে তার স্ট্র্যাটেজিকেও ডেভেলপমেন্ট করেছে এবং সে তার স্ট্র্যাটেজিকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং সে নিয়েও গেছে। যখন সে অল্প 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 করে মার্কেটে আবার টাকা ইনভেস্ট করে ট্রেডিং করে যখন সে দেখতে পাচ্ছে যে আমি প্রফিট করছি সিস্টেমেটিক ওয়েতে, আমার ইমোশন কাজ করছে না, আমার যে আগে যে প্রবলেমগুলো, আগে যে ভুলগুলো সে করেছে সেই ভুলগুলো সে করছে না, তখন সে আস্তে 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 করে আবার ক্যাপিটালকে অ্যাড করতে থাকে এবং সে যে ফেলিওর ট্রেডার ছিল সে ফেলিওর ট্রেডার থেকে আস্তে 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 একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হয় এবং সে আজ ভালোভাবে ট্রেড করছে এবং সাকসেসফুলি ট্রেড করছে, সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করছে, সিঙ্গেল স্ট্র্যাটেজির উপর কাজ করছে, সিঙ্গেল ইন্ডিকেটরের উপরে কাজ করছে, বেসিক এবং মানে একটা সিলেক্টেড এরিয়ার উপরে স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে, সিলেক্টেড টেকনিক্যাল অ্যানালিসিস, এত জিনিস আছে টেকনিক্যাল অ্যানালিসিসে,
সব বাদ দিয়ে সিলেক্টেড কিছু জিনিসের উপরে ফোকাস করে সে কাজ করছে, সিলেক্টেড কিছু স্টকের উপরে কাজ করছে, এবং সে আজকে সফল ট্রেডার বা ইনভেস্টারে পরিণত হয়েছে। এবং সব থেকে বড় জিনিস যেটা, সে সাফল্য পেয়েছে এবং জীবনে তার একটা পরিবর্তন এসছে, কারণ সে ফ্রিডম পেয়েছে। আগে যে বিজনেস করতো সেখানে সে না গেলে বিজনেস বন্ধ হয়ে যাবে, কিন্তু শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং হচ্ছে এমন একটা প্রফেশন, এমন একটা জায়গা যেখানে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো সময় আপনি ট্রেড করতে পারেন। মানে সময় মানে আপনি আমাদের যে সময় 9টা 15 থেকে এবং 3:30-র মধ্যে যে ট্রেডিং জোন বা ট্রেডিং সময়, সেই সময় আপনাকে ট্রেড করতে হচ্ছে, কিন্তু যেহেতু আপনি ফ্রিলি করতে পারবেন, কারোর আপনার প্রয়োজন হবে না, কারো কেউ দরকার পড়বে না, আপনি নিজে করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি সেই জায়গা থেকে এক্সিকিউট করতে পারবেন। বর্তমানে তো যে সমস্ত জিটিটি অর্ডার মানে ফিউচার অর্ডার গুলো করতে পারবেন, যে আমি অর্ডার দিয়ে দিলাম, আমি এখানে বাই করবো, এখানে সেল করবো, এরকমও করা যায়। যারা মানে প্রফেশন করে বা যারা অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত, অন্যান্য কাজ করে, তারাও কিন্তু শেয়ার মার্কেটে ভালোভাবে সুইং ট্রেড বা পজিশন ট্রেড করতে পারেন। এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি আপনার সিস্টেমকে জেনারেট করে দিতে পারেন, তাহলে আপনিও কিন্তু একটা ফ্রিডম পাবেন, যেটা এই ছেলেটি পেয়েছে। তার আগের বিজনেস থেকে সে একটা ফ্রিডম পেয়েছে, সে তার মতন করে লাইফকে লিড করছে, তার ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারছে, তার নিজের ফ্রিডম, নিজের যে স্বাধীনতা সেটাকে সে মানে সে অনুভব করতে শুরু করেছে, এবং সে সেখান থেকে একটা সাফল্যের সঙ্গে ফুল টাইম ট্রেডার পরিণত হয়েছে এবং প্রো লেভেল প্রফেশনাল ট্রেডার। আমরা এখান থেকে কি কি শিখতে পারলাম? এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা আমাদের যে ট্রেডিং স্টাইল, আমরা কি করি, আমরা ইউটিউবে গেলাম, এই একটা ভিডিও দেখলাম, ওই সাথে একটা ভিডিও দেখলাম, এই স্ট্র্যাটেজি দেখলাম, ওই স্ট্র্যাটেজি দেখলাম, এই ইন্ডিকেটর দেখলাম, ওই ইন্ডিকেটর দেখলাম, দেখার পরবর্তী ক্ষেত্রে একটা ট্রেড নিলাম, লস হলো তো অন্য ট্রেড নিলাম, ওখানে লস হলো তো ওই স্ট্র্যাটেজি দেখলাম, ওই স্ট্র্যাটেজিতে হচ্ছে না তো ওই স্ট্র্যাটেজি দেখলাম, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, সমস্ত কিছুকে নিয়ে আমরা একটা খিচুড়ি তৈরি করি, এবং শেয়ার মার্কেট থেকে টাকা প্রফিট আসে না বলে শেয়ার মার্কেট থেকে 1 বছর 1.5 বছর পরে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে চলে যায়, এবং শেয়ার মার্কেটকে গালি দিই। শেয়ার মার্কেট থেকে কেউ টাকা উপার্জন করতে পারে না, এখানে গেলে লসই হবে, কারণ সে সঠিক রহস্যটা খুঁজে পায়নি। শেয়ার মার্কেট আসল রহস্যটা বুঝতে হবে। অনেক বেশি ইন্ডিকেটর জেনে ফেললাম, অনেক কিছু অ্যানালাইসিস করে ফেললাম, সবকিছু করে ফেললাম, কিন্তু টাকা উপার্জন হচ্ছে না, কারণ আপনি রহস্যটা খুঁজে পাননি। রহস্যটা হচ্ছে 80% সাইকোলজি, রহস্যটা হচ্ছে 80% সাইকোলজি, মাইন্ড, এখানকার গেম, এখানকার খেলা, স্ট্র্যাটেজির খেলা কিছু নেই। আপনি যে কোনো স্ট্র্যাটেজি, পাতি স্ট্র্যাটেজিতে এন্ট্রি করুন, পাতি স্ট্র্যাটেজিতে এক্সিস্ট করুন, কিচ্ছু শেষে আপনি প্রফিট করবেন, কিন্তু আপনার এইটা যদি ঠিক না থাকে, আপনার সাইকোলজি যদি না ঠিক থাকে, আপনার এই জায়গাটা যদি না কাজ করতে পারেন, ঠিকঠাক না কাজ করে, আপনি কোনো দিন প্রফিট বার করতে পারবেন না। শেয়ার মার্কেট থেকে আমি লিখে দিলাম, টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে, নোট ডাউন, ভুল মেসেজ না যায়, টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে যদি আপনাকে প্রফিট বার করতে হয়, আপনাকে সাইকোলজির উপরে কাজ করতে হবে, কারণ 80% সাইকোলজি, 20% স্ট্র্যাটেজি, টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিস, তাহলে কাজই করবে না। ওকে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, এবং আপনাকে ট্রেডিং স্ট্র্যাটেজিকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, একটা ইন্ডিকেটর, কম স্টক এবং ফুল অফ এনার্জি, ফুল অফ সাইকোলজি, সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করুন। যত সিস্টেমেটিক ওয়েতে যাবেন তত আপনার ইমোশন কমবে। যেখানে ইমোশনে কাজ করে আমাদের গ্রিড, আমাদের মানে ফিয়ার, লোভ, ভয়, এইগুলো যখন কাজ করবে, সেরকম সিস্টেমকে ছাড়ুন। যে সিস্টেমে এইগুলো জিনিস কাজ করে না, সিস্টেমেটিক, আপনার টাকা উপার্জন করে দেবে। আপনি করছেন এই ফিলিংসটাকে বাদ দিন, আপনি কিছু করছেন না, আপনি শুধুমাত্র এন্ট্রি করেছেন, এটা আপনার কাজ। কোথায় এক্সিস্ট হবে, কোথায় প্রফিট হবে না, কোথায় লস হবে, সেটা কিন্তু আপনি জানেন না, মার্কেটও জানে না কি হবে। তো আপনি আপনার কাজটা করুন, আপনি তার উপর বেশি অ্যানালাইসিস করতে যাবেন, সিস্টেমেটিক ওয়েতে কাজ করুন। সিস্টেম আপনাকে টাকা উপার্জন করে দিচ্ছে, এই মেন্টালিটি নিন। সিস্টেমেটিক ওয়েতে কাজ করুন, সুস্থভাবে কাজ করুন,
মাইন্ডসেটকে নিয়ে কাজ করুন, সাইকোলজির উপরে কাজ করুন, তবেই কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আপনি একটা মাস্টারি লেভেলে নিয়ে আসবেন এবং এটাকে ইউজ করে আপনি সঠিকভাবে সত্যিকারের টাকা উপার্জন করতে পারবেন। আদারওয়াইজ মার্কেট থেকে আপনাকে বিতাড়িত হতে হবে, এটা কনফার্ম, আজ না হোক কাল। যদি আপনি সাইকোলজির উপর না কাজ করেন, আপনি যদি এইভাবেই ট্রেডিং করেন, আপনি লস করবেন। আপনি একদম কনসিস্টেন্টলি বেসিসে, মানে নিয়মিতভাবে আপনি কখনোই প্রফিট বার করতে পারবেন না। তো ভিডিওটা আশা করছি আমার এই এতগুলো কথা আপনাদের লাইফে, আপনার ট্রেডিং জার্নিতে কারো না কারোর সঙ্গে কোথাও না কোথাও মিল খাবে। আর যদি মিল খায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কারণ শুধুমাত্র শেয়ার মার্কেটে স্ট্র্যাটেজি শিখে কিচ্ছু হবে না। মাইন্ডসেটের উপরে কাজ করতে হবে, ধ্যান করতে হবে, মনটাকে সংযম করতে হবে, এটাকে ঠিক করতে হবে, তবেই কিন্তু আপনি একটা প্রফিটেবল ট্রেডার, একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারবেন। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।